আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম। আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আসলে এত বছর তারা যে কথাগুলা বলে আসছে, এটা কি আসলেই বড়সড় কোনো নাটক? হ্যাঁ, সত্যি এটা কোনো নাটক, যেটা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিষয়টা সম্পূর্ণভাবে প্রকাশ করছে। তবে আপনারা যারাই অপেক্ষায় রয়েছেন বা অপেক্ষায় আছেন, আমার মনে হচ্ছে যে কয়েক বছরে এই অপেক্ষার কোনো সুর-সাক্কা হয় কিনা। আসুন দেখি ছোট্ট একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই। তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন যে মূলত ঘটনাগুলা কি ছিল। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আবারও আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইস্যুতে দেশটির ভূমিকা কি, এ নিয়ে রয়েছে নানা যুক্তিতর্ক। অতীতের মতো বাংলাদেশের নানা রাজনৈতিক ইস্যুতে কথা বলে থাকে ওয়াশিংটন। এবার বাংলাদেশে 2023 সালের সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে বিগত আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগ সরকার প্রায় রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করছে। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর একটির বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বিশেষ করে আল কায়দা, আনসারুল্লাহ বাংলা টিম ও ইসলামিক স্টেটস আইএস সংশ্লিষ্ট নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি দমনে কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর 2023 সালে সাইবার নিরাপত্তা আইন সিএসএ নামে আগের আইনের কিছু ধারা ফিরিয়ে আনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে এই আইনে পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। মত প্রকাশের কারণে সরকার সমালোচক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেফতারের ক্ষমতা পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে র্যাব সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 163 জনকে গ্রেফতার ও 55টি মামলা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে নানাভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর্থিক সন্ত্রাসবাদের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জোটে আছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এডমন্ড গ্রুপের সদস্য। 2023 সালে এ নিয়ে বাংলাদেশে উল্লেখ করার মতো তেমন কোনো অগ্রগতি হয়নি। শুধু বাংলাদেশই নয়, 2023 সালে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক এই প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। তো দিন শেষে সকল কথাবার্তা শুনে বা প্রতিবেদনটা শুনে আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। তো আসলে মানুষ আস্তে আস্তে বুঝতে পারতেছে যে কতটুকু সত্য ছিল বা কতটুকু মিথ্যা ছিল। তো সম্মানিত ভাইরা, হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।